ওয়েলকাম স্টুডেন্টস, আমি আজ চলে এসেছি তোমাদের লুসি গ্রে কবিতাটির স্ট্যাঞ্জা 3 অ্যান্ড 4 নিয়ে। লুসি গ্রে আমরা পড়ছিলাম, যে একটি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে এইসি পেপার রয়েছে, অ্যাবিলিটি এনহান্সমেন্ট পেপার, তার সেমিস্টার ট্যুর, আমাদের কম্পালসারি ইংলিশে সেমিস্টার ট্যুর কম্পালসারি ইংলিশে লুসি গ্রে কবিতাটি কিন্তু রয়েছে। কবিতাটি আমরা পড়ছিলাম, একটি একটি বেদনাদায়ক কবিতা। তো সেখানে লুসি গ্রে একটি একাকী মেয়ে, তার কোনো বন্ধু সেরকম ভাবে নেই, তো সে হারিয়ে যায়। তাই নিয়ে আমাদের কবিতা। আমরা স্ট্যাঞ্জা 1 অ্যান্ড 2 অলরেডি পড়ে ফেলেছি, আমরা স্ট্যাঞ্জা 3 অ্যান্ড 4 এখানে পড়বো। সাথে সাথে আমরা এমসিকিউ, এর সাথে সাথে আমরা এমসিকিউ কোশ্চেনও আমরা সলভ করব, যেখানে তোমরা জানো যে তোমাদের মোট পরীক্ষায় মোট 25টি এমসিকিউ আসে, এবং 25টি এমসিকিউ প্রত্যেকটির মার্ক 2 করে, অর্থাৎ মোট 50 মার্কের পরীক্ষা হয়। সেই 50 মার্কের যে পরীক্ষা হয় তার মধ্যে লুসি গ্রে একটি অন্যতম কবিতা। আমরা সেখান থেকে পড়া শুরু করি। চলো, স্ট্যাঞ্জা 3 তে কি বলেছে? ইউ মে এট স্পাই দ্য ফাউন এট প্লে। তুমি দেখতে পাবে যে স্পাই মানে হচ্ছে এখানে নোটিশ বা দেখা। তো দ্য ফাউন, ফাউন মানে হচ্ছে হরিণ শাবক, কি করছে? খেলা করছে। দ্য হেয়ার আপন দ্য গ্রিন, এবং খরগোশ কি করছে? ছোটাছুটি করছে বা খেলে বেড়াচ্ছে কিসের উপর? গ্রিন, অর্থাৎ মাঠের উপর, সবুজ মাঠের উপর, গ্রিনের উপর। বাট দ্য সুইট ফেস অফ লুসি গ্রে, কিন্তু লুসি গ্রে এর সেই মিষ্টি মুখটি উইল নেভার মোর বি সিন, আর কিন্তু দেখা যাবে না। তো যার মানে বলা হচ্ছে কি, যে লুসি গ্রে, লুসি গ্রে কিন্তু এখানে হারিয়ে গেছে। ঠিক আছে, লুসি গ্রে কিন্তু আর দেখা যাচ্ছে না। তো চলো এমসিকিউ আমরা সলভ করি। হুইচ অ্যানিম্যাল ইজ সিন অ্যাট প্লে? কোন অ্যানিম্যালকে আমাদের খেলা করতে দেখা গেছে? তাহলে আমরা পড়লাম একটু আগে দ্য ফাউন, অর্থাৎ হরিণ শাবক। পরবর্তী প্রশ্ন কি বলেছে? হোয়ার ইজ দ্য হেয়ার সিন? হেয়ার অর্থাৎ খরগোশকে কোথায় দেখা গেছে? আমরা পড়লাম অন দ্য গ্রিন, অর্থাৎ সবুজ মাঠের প্রান্তরে কিন্তু খরগোশকে দেখা গেছে। চলো, অপশন এ। পরবর্তী প্রশ্ন আমি চলে যাব। পরবর্তী প্রশ্নে বলেছে যে হোয়াট উইল নেভার বি সিন এগেইন? কি আর দেখা যাবে না? দ্য গ্রিন ফিল্ড, দ্য র্যাবিট, দ্য লুসি গ্রে সুইট ফেস, দ্য ওয়াইল্ড মুর। আমরা এখানে দেখলাম যে লুসি গ্রে সুইট ফেস, কবি বলেছেন যে লুসি গ্রে সেই সুইট ফেস বা মিষ্টি মুখটি আর কিন্তু দেখা যাবে না। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্পাই মিন ইন দ্য স্ট্যাঞ্জা? এই স্ট্যাঞ্জাতে স্পাই কথার অর্থ কি? আমি একটু আগেই যখন পড়াচ্ছিলাম তোমাদের, তখনই বললাম স্পাই কথার অর্থ হচ্ছে টু নোটিস অর সি, কোনো কিছুকে নোটিশ করা বা দেখা। হোয়াট, পরবর্তী প্রশ্নে চলে যায়। হোয়াট ফিলিং ইজ মেইনলি এক্সপ্রেসড ইন দ্য স্ট্যাঞ্জা? হ্যাপিনেস, এক্সাইটমেন্ট, স্যাডনেস, অ্যাঙ্গার। এই স্ট্যাঞ্জার মধ্যে যে আবেগ কবি দেখিয়েছেন বা বর্ণনায় ফুটিয়ে উঠেছেন, সেটি কি? সেটি কিন্তু দুঃখ বা স্যাডনেস। পরবর্তী স্ট্যাঞ্জা 4 আমি চলে আসব। টু নাইট উইল বি এ স্টর্মি নাইট, আজকের রাত হবে কি ঝড় ঝঞ্ঝার রাত। ইউ টু দ্য টাউন মাস্ট গো, তোমাকে শহরের দিকে যেতে হবে। অ্যান্ড টেক এ ল্যান্টার্ন, এবং একটি লণ্ঠন নিয়ে, লণ্ঠন হচ্ছে এক ধরনের লাইট। চাইল্ড টু লাইট ইউর মাদার থ্রু দ্য স্নো, তোমাকে যেতে হবে কেন? তোমার মাকে তুষার অর্থাৎ বরফের মধ্যে, স্নোর মধ্যে থেকে পথ দেখিয়ে আনার জন্য। এবার তাহলে আমরা এর থেকে এমসিকিউ গুলো সলভ করি। হোয়াট কাইন্ড অফ নাইট ওয়াজ এক্সপেক্টেড? আজকের রাতে কি ধরনের রাত এক্সপেক্ট করা হচ্ছে? কাম নাইট, প্লেজেন্ট নাইট, স্টর্মি নাইট, সানি নাইট। আমরা পড়লাম স্টর্মি নাইট বা ঝড়ঝঞ্ঝার রাত। পরবর্তী প্রশ্নে চলে আসি। হোয়ার ওয়াজ লুসি আক্স টু গো? লুসিকে কোথায় যেতে বলা হয়েছিল? টু স্কুল, টু দ্য টাউন, টু দ্য ফরেস্ট, টু দ্য মার্কেট? টু দ্য টাউন। পরবর্তী প্রশ্নে চলে যাব আমি। হোয়াট ওয়াজ লুসি আক্স টু ক্যারি? লুসিকে কি ক্যারি করতে বলা হয়েছিল? এ বাস্কেট, এ ল্যান্টার্ন, এ ব্যাগ, এ স্টিক? আমরা পড়লাম এ ল্যান্টার্ন। হোয়াই ওয়াজ লুসি আক্স টু টেক এ ল্যান্টার্ন? লুসিকে কেন ল্যান্টার্ন নিতে হবে? টু ডেকোরেট দ্য হাউস, টু প্লে ইন দ্য স্নো, টু লাইট হার মাদার থ্রো দ্য স্নো, টু ফাইন্ড অ্যানিমাল। আমরা জানি যে সেই ঝড়ঝঞ্ঝার রাতে স্নোর মধ্য থেকে তার মাকে লাইট থেকে পথ দেখিয়ে আনার জন্য। হোয়াট ডাজ দিস স্ট্যাঞ্জা সাজেস্ট অ্যাবাউট লুসি? লুসি সম্পর্কে স্ট্যাঞ্জাতে কি সাজেস্ট করে? শি ওয়াজ লেজি, শি ওয়াজ ওবিডিয়েন্ট অ্যান্ড হেল্পফুল, শি ওয়াজ অ্যাফ্রেড অফ স্টর্ম, শি ডিসলাইকড হার প্যারেন্টস। আমরা বুঝতে পারি যে তার বাবা যখন তাকে বলছে এবং সে যাবে, ঠিক আছে, তার তার মানে তার বাবা যখন তাকে বলছে, তার মানেই আমরা বুঝতে পারছি যে শি ওয়াজ ওবিডিয়েন্ট অ্যান্ড হেল্পফুল, সে খুবই ওবিডিয়েন্ট এবং হেল্পফুল। চলো, আমরা আজ পড়ে নিলাম দুটো স্ট্যাঞ্জা, এর পরবর্তীতে আমরা আরো স্ট্যাঞ্জা নিয়ে এবং পুরো
পোয়েমটি যখন কমপ্লিট হয়ে যাবে আমরা ওভারঅল এমসিকিউ ওর একটা ক্লাস আমরা করে নেব। তো তোমরা যদি চাও যে আমাদের সাথে প্রিপারেশন করতে এবং বা তোমরা যদি মনে হয় যে অন্য কোনো টপিকের উপরে ভিডিও চাও, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।